নমস্কার বন্ধুরা, মাই লিভিং সেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অ্যান্টুর যে পাদুয়া শহরটির বিষয় নিয়ে কিছু জানাবো, যেখান থেকে আমার অ্যান্টুর নাম এসেছিল পাদুয়া সাধু অ্যান্টনি। সেই সময় পাদুয়া শহরটি জাঁকজমক ও সচ্ছলতা ছিল উন্নতির সর্বোচ্চ শিখরে এবং কলকারখানা ও ব্যবসা বাণিজ্য ছিল এই শহরের শক্তি ও সম্পদের উৎস। এখানকার সুন্দর গির্জা, প্রসাদোপম, অট্টালিকা এবং জাঁকজমকপূর্ণ সৌধগুলি ছিল সকল দর্শনার্থীর কাছে বিস্ময়কর বস্তু। এখানে একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিল। অ্যান্টনি পাদুয়াকে ধ্যান, প্রার্থনার এবং পড়াশোনার উপযুক্ত জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন। এখানেই তিনি তার রবিবাসরীয় ধর্মোপদেশ মালা রচনা করেন। কথায় আছে যে পাদুয়ার ধর্মভীরু মানুষরা সাধু অ্যান্টনিকে গভীর আগ্রহের সঙ্গে স্বাগত জানিয়েছিলেন। এই রকম এক সৌহার্দ্যপূর্ণ ও বিশিষ্ট পরিবেশে তিনি বিভিন্ন রকম পড়াশোনা ও লেখার কাজে তার মন ঢেলে দিয়েছিলেন। এছাড়াও তার ওপর ন্যস্ত হয়েছিল ফ্রান্সিসকান সন্ন্যাসীদের, সাধ্বী ক্ল্যারার সন্ন্যাসীদের এবং ফ্রান্সিসকান গৃহী শাখার সভ্যদের আত্মিক দায়িত্ব। সাধু অ্যান্টনির উপদেশ শোনার জন্য এত ভিড় হতো যে কোনো গির্জাতেই এত ভক্তের স্থান সংকুলান হতো না। তাই তিনি বাধ্য হয়ে খোলা প্রান্তরে, বাজারে, এমনকি শহরের বাইরে খোলা আকাশের নিচে বক্তৃতা দিতে বাধ্য হতেন। চারপাশের সকল গ্রাম নগর থেকে জনস্রোত এসে তার উপদেশ শুনতে জড়ো হতো। পরের দিন তিনি যেখানে ধর্মোপদেশ দেবেন, লোকেরা মাঝ রাতে ঘুম থেকে উঠে মশাল ও লণ্ঠন হাতে করে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হতো। সম্ভ্রান্ত যোদ্ধারা, উচ্চপদস্থ নারী পুরুষেরা সাধু অ্যান্টনির উপদেশ শোনার জন্যে ও তাকে চক্ষুষ্য দেখার জন্যে তাদের প্রাসাদ ছেড়ে রাত থেকে ভোর পর্যন্ত খোলা আকাশের নিচে ধৈর্য ধরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন।